এখন থেকে শুধুমাত্র একটি পদক্ষেপেই আপনারা জানতে পারবেন আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি জোর করে জবরদখল করে রেখেছে কিনা, কিংবা আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি যেটি আপনি পাওয়ার কথা সেই সম্পত্তিটি কেউ বেআইনিভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন কিনা। তো আসুন আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। দেখুন, কোনো ব্যক্তি যদি আপনার কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসে এবং সেই ব্যক্তি যদি জানে যে এই সম্পত্তিটি আমি বেআইনিভাবে ভোগ দখল করে আসছি এবং এই সম্পত্তির মালিক অমুক অমুক তমুক, তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনাকে খুঁজে এসে আপনাদের সম্পত্তি আপনাদের কাছে হস্তান্তর করবে না। এই ধরনের ভালো মানুষ পৃথিবীতে এখন নাই বললেই চলে। তবে আপনিও ইচ্ছা করলে শুধুমাত্র একটি পদক্ষেপের কারণেই আপনার সেই সম্পত্তিগুলো আপনার কোনো ব্যক্তি ভোগ দখল করছে কিনা সেটি কিন্তু জানতে পারবেন। তবে এই বিষয়গুলো জানার আগে আপনাকে কিছু বিষয় জ্ঞান অর্জন আগে করতে হবে, অর্থাৎ আপনি কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে শুরু করবেন। তো সর্বপ্রথম আপনাকে যেটি বলবো সেটি হচ্ছে, আপনারা যদি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার আগের যে পূর্বপুরুষেরা ছিল এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে পর্যালোচনা করতে হবে যে এই ধরনের কোনো সম্পত্তি আপনার ছিল কিনা। যদি তারা গ্রিন সিগন্যাল দেয় হ্যাঁ এরকম সম্পত্তি ছিল, এখন এই সম্পত্তির কোনো খোঁজ খবর জানি না, আসলে কোন থেকে কিভাবে কোথায় চলে গেছে এগুলো নিয়ে পরবর্তীতে খোঁজ খবর করা হয় নাই, তাহলে বিষয়টি আপনার জন্য ইজি হয়ে যাবে। কেননা আপনার যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে এবং তারা যদি নির্দিষ্ট করে সেই সম্পত্তিটি কি কোথায় এবং কোন জায়গায় অবস্থিত সেটি বলতে পারে এবং আপনার কাছে যদি কোনো ডকুমেন্টও না থাকে কিংবা সেই সকল পূর্বপুরুষেরা যদি ডকুমেন্টের কথা নাও বলতে পারে, তাহলে সেই জমিটি সরজমিনে গিয়ে সেই জমির আশেপাশে যে সকল ব্যক্তির সম্পত্তি রয়েছে সেই সকল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই সকল ব্যক্তি কিছু না কিছু ইনফরমেশন জানে, সেই সকল ব্যক্তির কাছ থেকে হেল্প নেন, তাদের কাছে সেই সম্পত্তিটির খতিয়ান নাম্বার, দলিল নাম্বার এগুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করুন। যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য বিষয়টি অনেক ইজি হয়ে যাবে। দেন আপনারা যদি খতিয়ান নাম্বার কিংবা দলিল নাম্বার পান, সেই দলিল নাম্বার কিংবা খতিয়ান নম্বর নিয়ে আপনার নিকটবর্তী কিংবা সেই সম্পত্তি যে সাব রেজিস্ট্রি অফিস কিংবা ভূমি অফিসের অন্তর্গত সেই সাব রেজিস্ট্রি অফিস কিংবা ভূমি অফিসে গিয়ে তল্লাশি করে দেখুন যে সম্পত্তিটি কার নামে রয়েছে, কে ভোগ দখল করছে এবং কোন সূত্রে ভোগ দখল করছে, এবং পরবর্তীতে সেই ব্যক্তি যে সম্পত্তিটির দলিল বলে কিংবা রেকর্ডিও বলে ভোগ দখল করছে সেটি তার লিগেল কিনা। যদি লিগেল হয় তাহলে তো অন্য কথা, আর যদি লিগেল ওয়েতে ফলো করে না করা হয় তাহলে আপনারা নতুন ভূমি আইনের অধীনে কিছু স্পেসিফিক ম্যাজিস্ট্রেটদের কথা বলা আছে, তাদের শরণাপন্ন হলে তারা সকল বিষয় বিচার বিশ্লেষণ করে একটি শুনানির ব্যবস্থা করবেন। দেন সেই শুনানির মাধ্যমে পরবর্তীতে আপনাদের সম্পত্তি, আপনারা যদি লিগেল ওনার হয়ে থাকেন এবং ওই সকল ভোগ দখলদার যদি 100 বছরেরও অধিক ভোগ দখল করে থাকে তারপরে সেই সকল সম্পত্তি কিন্তু আপনাদের কাছে ফেরত দেওয়া হবে। আর যদি আপনারা পূর্বপুরুষের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে থাকেন, শুধুমাত্র লোকমুখে যদি শুনে থাকেন যে ওই সম্পত্তিগুলো আপনাদের, কিংবা আপনারা যদি এই ধরনের ইনফরমেশনও না জানেন, শুধুমাত্র আপনারা দেখতে চান যে আপনাদের কোনো সম্পত্তি আপনার কোথাও রয়েছে কিনা, তাহলে আপনার প্রথমেই আপনার যে উপজেলাধীন ভূমি অফিসগুলো রয়েছে সেই ভূমি অফিসগুলোতে এখন আপনার ডিজিটাল খতিয়ান অর্থাৎ ইনামদারির ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং এটি করার অন্যতম কারণ হচ্ছে সামনে আসছে ডিজিটাল ভূমি জরিপ, বিডিএস ভূমি জরিপ। এই ডিজিটাল ভূমি জরিপে আপনাদের সকল জমির মালিকদের তথ্য ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। এবং এই কাজটিকে সহজীকরণ করার জন্য ইতিমধ্যে আপনার যে সকল আগের খতিয়ান রেকর্ড ছিল, যেগুলো কাগজপত্রের দলিল দস্তাবেজে ছিল, সেগুলোকে অনলাইন ভিত্তিক কিন্তু করা হচ্ছে। এখন যেহেতু অনলাইন ভিত্তিক করা হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাদের সম্পত্তি জবরদখল করে থাকে, সেই ব্যক্তির কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে কিংবা দলিল না থাকে, শুধুমাত্র ভুয়া মালিকের
ভুয়া দলিল তৈরি করে সম্পত্তিগুলো ভোগ দখল করে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই। আপনাদের পূর্বপুরুষের নাম এখনো সেই সকল সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা ভূমি অফিসগুলোতে গিয়ে ডিজিটাল যে আপনার খতিয়ান চলে আসছে অনলাইনে, সেই অনলাইন খতিয়ানগুলো একটু চেক দেন। আপনার মৌজা হিসেব করে চেক দিবেন, পাশের মৌজা হিসেব করে চেক দিবেন। এবং এই কাজটা আপনি যে কোনো একটি অনলাইন কম্পিউটার দোকান কিংবা আপনার নিজস্ব স্মার্টফোন থেকেও কিন্তু করার সুযোগ রয়েছে। এখন আপনার ভূমি অফিসের ওয়েবসাইটে গেলে কিভাবে করবেন সেটি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে। আপনারা সেই হিসেবে আপনারা তল্লাশি যদি করে দেখতে পারেন, তাহলে আপনারা এই ধরনের ইনফরমেশন পেলেও কিন্তু পেতে পারেন। তাছাড়াও আপনাদের যে ইউনিয়ন ভূমি অফিস কিংবা উপজেলা ভূমি অফিস কিংবা না থাকলে আপনার সাব রেজিস্ট্রি অফিস, রেজিস্ট্রি অফিসেও কিন্তু কিছু কিছু তথ্য থেকে থাকে। এক্ষেত্রে আপনার দলিল তল্লাশি কিংবা খতিয়ান তল্লাশি দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট ফি দিয়ে কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা সেগুলোকে তল্লাশি দেয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সকল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই সকল ব্যক্তি আপনার একটি নির্দিষ্ট ফি রাখার পরে আপনার বিষয়ে খোঁজ খবর করে দেখবে। যদি তারা কোনো ইনফরমেশন পেয়ে থাকে কিংবা এই ধরনের কোনো তথ্য পেয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এবং যদি কোনোভাবে ওই আপনার অনলাইন নামজারি সিস্টেম থেকেও আপনাদের পূর্বপুরুষের নাম এসে যায় এবং ওই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ দখল করে আসে, সেই সকল ব্যক্তির থেকে সম্পত্তিগুলো উদ্ধার করতে কিন্তু আপনার বর্তমানে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যৌথভাবে অন্ত্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হিসেবে আপনার কিছু ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিয়েছেন। সেই ম্যাজিস্ট্রেট দ্বারাও আপনারা এই সকল সম্পত্তি উচ্ছেদ করতে পারবেন সেই সকল ভুয়া মালিকদেরকে। তারপরে যদি কাজ না হয়, তাহলে কিন্তু আদালতে শরণাপন্ন হওয়ারও সুযোগ রয়েছে। এখন এই সকল বিষয় নিয়ে অনেকেই কিন্তু ঘাটাঘাটি করতে চায় না, কারণ এই সকল বর্তমানে ওই ধরনের যদি কোনো সম্পত্তি থেকে থাকে, তাহলে অনেক ওয়ারিশান কিন্তু বের হয়ে আসতো এবং এই ওয়ারিশদের মধ্যে সকলেই এই ধরনের পদক্ষেপ নিবে না। শুধু শুধু অনেক ব্যক্তি এসে কিন্তু আপনার এই সম্পত্তির ভাগ নেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে, যার কারণে অনেকেই এই সকল ভেজালের মধ্যে যেতে চান না। এবং এই সুযোগটি নিয়েই কিন্তু অনেক ভুয়া দখলদার নিশ্চিন্তে সম্পত্তি ভোগ দখল করে আসছেন এবং যেটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট। এখন আপনাদের যদি এই ধরনের কোনো ইচ্ছা থেকে থাকে, আপনাদের যদি কোনো সম্পত্তি আপনারা বের করতে চান, তাহলে এই সিস্টেমগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অতি সহজেই বের করতে পারবেন। আর একটি নতুন পদ্ধতি হচ্ছে, যখন আপনাদের এলাকায় বিডিএস ভূমি জরিপ যে বর্তমান চলমান রয়েছে সেটি আসবে এবং কার্যক্রম পরিচালনা করবে, তখন আপনারা আদালতে যদি নাও যে থাকেন পূর্বে, তাহলে তাৎক্ষণিক আপনাদের সকল ডকুমেন্ট রেডি করে রাখুন। সেই ডকুমেন্টগুলো নিয়ে সেই সকল ভূমি জরিপ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারাও তাৎক্ষণিক একটা মোবাইল কোর্ট কিংবা একটা শুনানির মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং নতুন ভূমি আইন অনুযায়ী এই বিষয়গুলোকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই সকল বিষয় যেহেতু অনেক জটিল প্রসেস, অনেক সময় সাপেক্ষ, আপনারা যদি সশরীরে না যেতে পারেন, তাহলে আপনাদের প্রতিনিধি নিয়োগের মাধ্যমেও কিন্তু এই ঘটনাগুলো বা এই প্রসেসগুলো আপনারা চালিয়ে যেতে পারবেন। আর এই ধরনের বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত কিংবা কিভাবে কোথায় গেলে কোন প্রসেসে আগাইলে আপনারা এই সকল বিষয় নিয়ে কাজ করতে পারবেন কিংবা আপনার সম্পত্তি আছে কিনা সেটি খোঁজ খবর করে খুঁজে বের করতে পারবেন, এই ধরনের তথ্য দরকার পড়ে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।